হ্যালো গাইস, আপনাদের সাথে আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমরা আজকে খুদের ভাত আর ভর্তা পার্টি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সব কিছু খুদের ভাত রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। ভর্তার জন্য বেগুন, টমেটো, তারপরে হচ্ছে রসুন, চিংড়ি মাছ, সব কিছু আর কি যা যা লাগে ভর্তার জন্য আমরা এগুলো সবই আজকে আজকে ধরুন 5-6 আইটেমের আমাদের ভর্তা থাকবে খুদের ভাতের সাথে। তবে খুদের ভাতের সাথে কিন্তু ভর্তাটা খুব ভালো লাগে। আপনারা কেউ কখনো খেয়েছেন কি না আমি জানি না, কিন্তু আমাদের বরিশালের মানুষ এই খুদের ভাত আর ভর্তা খেতে এত এত পছন্দ করে, যেটা বলার বাহিরে। আর সাথে ভর্তা হলে তো যেন কথাই থাকে না। আমার মতন যারা ভর্তা প্রেমী আছেন তারা বলতে পারবেন যে ভর্তার যে কি মজা, আর কি সেটা আর বলা যায় না। ভর্তা মানেই আমার কাছে সত্যি কথা বলতে মজা। তো সব কিছুই ভর্তার জন্য আমরা টেলে নিচ্ছি। বেগুনটাও আমরা তেলে ভেজে নেব, তারপর টমেটোটাও আমরা তেলে ভেজে সিদ্ধ করে নেব, সব কিছুই। এই যে আমরা সব কিছু আস্তে আস্তে করে নিচ্ছি। বেগুনটাও তেলে টেলে সুন্দর করে সিদ্ধ করে নিব আস্তে আস্তে। এই যে আমার রান্নাঘরের পাশে ছোট্ট একটা ফুলের বাগান আছে, হয়তো পরবর্তীতে আপনাদের সাথে দেখবেন ছোট করে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকলে অবশ্যই সব কিছু অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছুই আমরা আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আমরা রসুনের সাথে কিন্তু আমরা গোটা পেঁয়াজটাও দিয়ে দেব তেলে নেওয়ার জন্য, যেন ওটাও নরম হয়ে যায়। আমরা কাঁচা পেঁয়াজটা দেবো না, অর্ধ সিদ্ধ যেটা হবে পেঁয়াজটা সেটা আমরা রসুন ভর্তার সাথে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। রসুনটা সিদ্ধ হয়ে গেছে আর কি, টেলে নেওয়া হয়ে গেছে, বেগুনটাও টেলে নেওয়া হয়ে গেছে। তো এগুলো সব আস্তে আস্তে আমরা উঠিয়ে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ভর্তার প্রস্তুতি নেব। আর এই যে ভর্তা দিয়ে যে খুদের ভাত খেতে কি মজা, আর কি বলবো, এটা যে না খাননি সে বলতে পারবেন না আসলে। আর টমেটো ভর্তা তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, যেটা আর কি বলবো। টমেটো ভর্তা দেখলে আর টমেটো ভর্তা আর বেগুন ভর্তা একসাথে মিক্সড করে খেতে এত ভালো লাগে। তো আমরা ভর্তার প্রস্তুতি নিয়ে এখন আমরা খুদের ভাতটা আস্তে আস্তে বসিয়ে দেব। তবে খুদের ভাতে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু একটু পেঁয়াজ, কাঁচা ঝাল আর একটু আলু কুচিয়ে দিবেন, তাহলেই খুদের ভাতটা বেশি ভালো লাগে। কিন্তু এখানে যদি আপনি অন্য কোনো মশলা অ্যাড করতে যান তাহলে কিন্তু খুদের ভাতটা একেবারেই ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা যাবে না, পেঁয়াজটা হালকা নরম হওয়ার পরে আপনি আলুটা কুচিয়ে দিয়ে দিবেন, কাঁচা ঝালটা দিয়ে দিবেন, আর পরিমাণ মতন স্বাদ মতন যে যেমন লবণ খান সেভাবে দিয়ে চালটা একটু টেলে নিয়ে তারপরে পানি দিয়ে বসিয়ে দিবেন। এই মশলাটাই দেখবেন খুদের ভাতটা এত মজা করে, যেটা বলার বাহিরে। আর ভর্তা অ্যাড করলে তো যেন কোনো কথাই নেই। এই যে খুদের ভাতটা আমরা আস্তে আস্তে বসিয়ে দিলাম। এই যে দেখুন, যতটুকু মৌ লাগে ততটুকু মৌ দিয়ে বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। আর সাথে আমরা চিংড়ি মাছটা টেলে নিলাম। এই যে চিংড়ি মাছটা টেলে এখন আমরা আস্তে আস্তে ভর্তার জন্য সব কিছু রেডি করে নেব, মাখিয়ে নেব আর কি। রেডি করে বলতে মাখিয়ে নেব। এই দেখুন রসুনগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমরা এখন আস্তে আস্তে ভর্তা করে ফেলবো। যে আসলে আমি যখনই ভিডিও করি দেখতে পাবেন আমার ওই ছোটো ভাবিটা, তারপরে এই আমার একটা আন্টি আছে, এরা সব সময় আমার পাশে থাকে। সত্যি কথা বলতে কি, এরা না থাকলে হয়তো আমার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা অসম্ভব হয়ে যেত। এরা থাকে বিধায় বা এদের সাপোর্টের কারণেই আপনাদের সাথে এই ভিডিওগুলো যতটা জানি না সুন্দর হয় কিনা, তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই দেখুন আমরা টমেটোগুলো এখন ভর্তা করে নিচ্ছি। আগে পেঁয়াজ মরিচটা আমরা মাখিয়ে নিয়ে তো এটার সাথে আমরা সব কিছু ভর্তা আস্তে আস্তে মিশিয়ে নেব। মাখানো দেখেই তো আমার আর কি খাওয়া তো শেষ, তারপরে ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে জল এসে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে সেটা বলতে পারতেছি না, কিন্তু আমার ভয়েস ওভার দিতে দিতেই জল এসে যাচ্ছে। এই যে বেগুন ভর্তাটাও মাখিয়ে নিল কাকি। আর ভর্তা তো মোটামুটি সবাই জানে, এগুলা নর্মাল ভর্তা। তো যে যেমন খান ঝাল লবণ সেভাবে দিয়ে দেবেন। তবে আমার কাছে এই রসুন ভর্তাটা সবচেয়ে স্পেশাল একটা ভর্তা। এই রসুন ভর্তার রেসিপি আপনাদের সাথে কখনো কোনো দিন হয়তো শেয়ার করব সময় পেলে। এই রসুন ভর্তাটা যে মারাত্মক লেভেলের মজা লাগে, যেটা আর কি বলতে পারবো না। না খেলে বুঝবেন না, যে না বানিয়ে খেলে এটা কখনোই বুঝবেন না যে এই ভর্তাটা কী লেভেলের টেস্ট হয় খেতে।
এই যে সাথে আমাদের চিংড়ি মাছ ভর্তা ছিল, আর চিংড়ি মাছ ভর্তা তো লাগে, চিংড়ি মাছ ভর্তার তো কোনো তুলনাই হয় না। এটা হচ্ছে আর এক রকমের একটা মারাত্মক লেভেলের মজা। তো আমাদের খুদের ভাত রেডি হয়ে গেছে, চুলোতে বড়া ভাজি করা হচ্ছে, তো বড়াটা এখনও হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। তো আমরা এখন বড়া খুদের ভাতের সাথে সব রকমের ভর্তা নিয়ে খাচ্ছি, কি যে মজা আর কি বলবো।